অনেক মেয়েরা প্রশ্ন করে পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে যাওয়া যায় না, আমার শাশুড়ি মা বলেছে। মন্দিরে যাওয়া যায় না, আমার শাশুড়ি মা বলেছে। আপনি আবার কি বলছেন তুলসী মন্দিরে যেতে, মন্দিরে যেতে? আমি তার কাছে একটাই প্রশ্ন রেখে যাই, তোমার পেটে বাচ্চা থাকলে তুমি ডাক্তারের কাছে যাবে না শাশুড়ির কাছে যাবে? কোনটা যাবে? বলে ডাক্তারের কাছে যাব। তাই তুমি কিছু জানবে, কাদের কাছে যাবে? যারা পড়াশোনা করে তাদের কাছে যাবে। আমরা তো পড়ে বলবো, আন্দাজ বলবো না, শাস্ত্রের প্রমাণ দিয়ে দিয়ে বলবো আপনাদের। এবার আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। আপনি মানবেন তো আপনার ভালো, আর আপনি না মানবেন তো আপনার হিসাব খারাপ হয়ে যাবে। সেই জন্য বলে রাখি, আজকে দুপুর বেলাকার আসর, ভোগের আসর, এই সুন্দর হরিবাসর আপনারা পরিপূর্ণ করে বসে আছেন। তবে কিছু মনে করবেন না, গত রাত্রিতে যারা রাত শুনেছেন তাদেরকে আমি বেছে বেছে বুঝতে পারছি চোখের দশা দেখে। যখন হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছে তখন যিনি রাত শুনেছেন তিনি আর চোখ খুলতে পারছেন না। তো যাই হোক, কীর্তন চলাকালীন একটা কথা বলে যাই, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভক্ত। এই হরিবাসরের শোভাটা পরিপূর্ণ হয়েছে আপনাদের ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণের ধুলিতে। আপনাদের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম। কীর্তন কমিটির কর্মকর্তা যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে সংসারের কাজ ত্যাগ করে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন, ওনাদেরকে সম্মান জানালাম, অভ্যর্থনা জানালাম এবং প্রভুর কাছে প্রার্থনা করে গেলাম এই হরিবাসর যেন দিনের পর দিন সুন্দর থেকে সুন্দর হয়। প্রথিত যশা কীর্তনিয়াদের এনে আপনাদের সুদামাকা হরিনাম দিয়ে আপনাদের জীবনের পথটাকে সুন্দর করার চেষ্টা করে। নেতাই গৌর হরি হরি। স্বয়ং মহাপ্রভু নাম করতে বললেন। কেন নাম করবেন?